গণঅভ্যুত্থানকে বিতর্কিত করতে অব্যাহত আছে ষড়যন্ত্র, যার নেপথ্যে কাজ করছে ভারতীয় গণমাধ্যম। রাজধানীতে এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আহ্বান জানান সবাইকে শান্ত থাকার। জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি ২৪-এর গণঅভ্যুত্থানের প্রকাশনা উৎসবে অংশ নেন রাজনীতিবিদ, পেশাজীবী ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আমরা খুব টকেটিভলি শুনছিলাম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব অভিযোগ করেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত করতে অব্যাহত আছে ষড়যন্ত্র। আহ্বান জানান সবাইকে সতর্ক থাকার। ওদের মানে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এটা কেন করছে জানো? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণঅভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণঅভ্যুত্থান না। সাংবাদিক একই অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ভারতের নীতি নির্ধারকরা হাসিনার বক্তব্যকে সমর্থন দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করেছে। পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন এবং তাকে সাপোর্ট করছে তাদের পলিসি। এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ। আমাদেরকেও সবাইকে গণতান্ত্রিক শক্তির সপক্ষের লোকজন থেকেও সতর্ক পদক্ষেপ রাখতে হবে। কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে, কারণ এটাও মনে রাখতে হবে প্রতি বিপ্লব কিন্তু উকি ঝুঁকি মারে সবসময়। এই উকি ঝুঁকি যাতে দিতে না পারে। আইন নিজের হাতে তুলে না নিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আপনারা সবাইকে প্রফেসর ইউনূস আহ্বান জানিয়েছেন শান্ত হন। আমাদের মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। মাধ্যমে কি ভয়াবহ 15টা বছর ছিল।